রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামের নেতারা পরীক্ষিত। 71-এর পরেই তো বিএনপির জন্ম হয়েছে। 71-এ পাকিস্তানপন্থী বহু নেতা এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরকম লোকদের জনসমাগম ছিল। বাংলাদেশ জামাত ইসলামে কোথাও কাউকে জান্নাতের টিকিট দেয় না। জামায়াতের একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন, এটি আসলে ভীষণ আলোচিত একটি বিষয়। কেন জামায়াত ইসলামী এই একজন হিন্দু ধর্মাবলম্বীকেই মনোনয়ন দিয়েছে সেটি নিয়ে আসলে আপনারা নতুন কোনো স্ট্র্যাটেজি করেছেন কিনা? আবার আপনাদের বিরুদ্ধে আজকে তারেক রহমান যেটি বলেছে, জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে যে কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতা, বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা গেছে, এবার অমুককে দেখুন। সেই সাথে আবার আপনারা বেহেস্তের টিকিটও কাটা হবে, জান্নাতের টিকিট কাটা হবে, এরকম কথাও আপনাদের নেতাকর্মীদেরকে বলতে শোনা গেছে। মির্জা ফখরুল জানতে চেয়েছেন কোথায় আছে তারা, একটু বলুক কোথায় আছে আপনাদের সেই টিকিট আসলে। আচ্ছা, ধন্যবাদ। এক নাম্বার কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে মানুষ যে বিভিন্ন দলকে দেখেছে না, এ পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব দলকে দেখেছে। স্বাধীনতা এই বাংলাদেশের এই 54 বছরে জামাত ইসলামীকে দেখা যায় নাই রাষ্ট্রীয় ক্ষমতায় পূর্ণাঙ্গভাবে। হ্যাঁ, আংশিকভাবে আমরা 4 দলীয় জোটে আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এবং সেই মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালনকালে আজও পর্যন্ত বাংলাদেশে কোনো একটি সংস্থা, কোনো একটি মিডিয়া বলতে পারে নাই তারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে। কাজে রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামের নেতারা পরীক্ষিত। কাজেই জামাতকে যদি একবার সুযোগ দেওয়া যায় তাহলে জামাত দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ এবং নৈরাজ্য, মাদকমুক্ত একটা বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে। এই জন্যই আমিরে জামাত বলেছেন যে অনেক দলকে দেখলাম এবং আমাদের বাংলাদেশের যে উন্নতি এবং অগ্রগতির জন্য যে পরিমাণ আমাদের নেতৃত্বের প্রয়োজন ছিল, যে পরিমাণ দুর্নীতি কমিয়ে বা দুর্নীতিমুক্ত হয়ে আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম, আমাদের পরে এসে মালয়েশিয়া, সিঙ্গাপুর তারা অনেক দূর এগিয়ে যেতে পেরেছে, আমরা পারি নাই। সেই জায়গা থেকে কিন্তু আমিরে জামাত এটা বলেছেন। এরপরে আপনার প্রশ্ন ছিল 71 নিয়ে তারেক জিয়ার একটা বক্তব্য। দেখেন, 71-এর পরেই তো বিএনপির জন্ম হয়েছে এবং জন্ম হওয়ার পরে বিএনপির ভিতরে কিন্তু এরকম 71-এ পাকিস্তানপন্থী বহু নেতা এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরকম লোকদের জনসমাগম ছিল এবং 71-এর যাদেরকে 71 নিয়ে দোষারোপ করা হয় তাদেরকে উপরে ভিত্তি করেই কিন্তু এই রাজনৈতিক দলটা কিন্তু বাংলাদেশে কি হয়েছে, শক্তিশালী হয়েছে এবং জনগণের আস্থাভাজন হয়েছে এবং দীর্ঘদিন এই বাংলাদেশকে শাসন করেছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা বা কর্মী যারা 71-এর পরে এসে যাদেরকে দালাল আইনে অভিযুক্ত করা হয়েছে তাদের ভিতরে তাদের কোনো নাম ছিল না। 71-এ বাংলাদেশ জামাত ইসলামের একটা অবস্থান ছিল, সেই অবস্থান শুধু জামাত ইসলামের না, নিজাম ইসলাম সহ অনেক পার্টিরই ছিল। কাজেই সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা অপরাধ করি নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন সেখানে উনি বলতে যে সেখানে একবারে খুন, নারী ধর্ষণ এগুলোর কথা বলেছেন। তো এগুলোর সাথে দূরতম কোনো সম্পর্ক জামাত ইসলামীর নেই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করেছে। এরপরে আপনি যদি বলতে হয় আরেকজনকে যদি আপনি ঢিল মারেন তাহলে তো ঢিল নিজের গায়ে আসবে। দুর্নীতির জন্য যদি বাংলাদেশের হাতে গোনা কয়েকটা মানুষ এবং গোষ্ঠীকে কি করা হয়, অভিযুক্ত করা হয়, সে জায়গায় জনগণই বিচার করবে যে কাদের নিয়ে দুর্নীতির বড় কি ছিল, রিপোর্ট ছিল, বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে বিভিন্ন ভবনে কিভাবে দুর্নীতি হয়েছে, কিসের ব্যবসা হয়েছে। আমরা বাংলাদেশে এই অপরাজনীতি করতে চাই না, আমরা এগুলো বলে মানুষের কাছে দেশকে ছোট করতে চাই না, আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। জি, কিন্তু আপনাকে আমি আসলে যে প্রশ্নটি করেছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রশ্ন করেছেন, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে সেটি আপনারা বলবেন। এটা বাংলাদেশ জামাত ইসলামী, আমি খুব ক্লিয়ারলি বলছি, 1 ইয়ার বাংলাদেশ জামাত ইসলামী কোথাও কাউকে জান্নাতের টিকিট দেয় না। আমি আরও একটা শোতে বলেছি, জামাতের আমিরও বলতে পারেন না যে আমি কনফার্ম জান্নাতের টিকিট পেয়ে গেছি, আমি বলতে পারি না।